নমস্কার, ডক্টর গৌতম চক্রবর্তী সুবিধা কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই সেশনে আমরা আজকে ফাইটোনেক্স গ্রুপের আরও একটা নতুন প্রোডাক্ট নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। ফাইটোনেক্সের নতুন প্রোডাক্ট থ্রোট অ্যান্ড কাফ কিওর। এই যে ওরাল স্প্রেটা মার্কেটে এসেছে, মার্কেটে আপনারা দেখেছেন বিভিন্ন ফর্মে কাফ অ্যান্ড কোল্ডের জন্য ট্যাবলেট আছে, সিরাপ আছে, ক্যাপসুল আছে, বিভিন্ন ফর্মে ফর্মুলেশন আমরা দেখতে পাই। কিন্তু কখনো আমি অন্তত আমার চোখে পড়েনি বা পরিলক্ষিত হয়নি ওরাল স্প্রে কাফ অ্যান্ড কোল্ডের ক্ষেত্রে ওরাল স্প্রে মার্কেটে কোনো কোম্পানির আগে ইন্ট্রোডিউস করেছে কিনা। এটা একটা অসাধারণ ভেঞ্চার বলতে পারবো। সুবিধা কেয়ার কোম্পানিকে আমি ধন্যবাদ জানাবো এমন একটা ভেঞ্চারাস অ্যাটেন্ড করার জন্য, এবং এই প্রোডাক্টটা মার্কেটে চলে এসেছে। এই কাফ অ্যান্ড কিওর অর্থাৎ এই থ্রোট অ্যান্ড কাফ কিওর যে প্রোডাক্টটা ওরাল স্প্রেটা কেন, কোথায়, কিভাবে ব্যবহার করব। প্রথম কথা হচ্ছে কোল্ডে ঠান্ডার কারণে আমাদের অনেকেই আমরা জানি আমাদের বুকে চেস্টের ভেতরে একটা কনজেশন হয় ডিউ টু কাফিং করলে আমরা বুঝতেই পারি ড্রাই কাফ হয়ে গেছে। এবং ড্রাই কাফের জন্য আমাদের কি করতে হয়, অনেক সময় ডাক্তারের কাছে গিয়ে আমরা পরামর্শ নিয়ে এবং সেই মতো ওষুধ খেয়ে থাকি। কিন্তু ঘরে যদি আপনার এই বন্ধুটি থাকে, ইয়েস ইউ ক্যান কল ইট আ ফ্রেন্ড অফ ইয়োর্স। তার কারণ হচ্ছে এই থ্রোট অ্যান্ড কাফ কিওর ওরাল স্প্রেটা যদি আপনার ঘরে থাকে, যে কোনো সিজনে যখনই কোনো সমস্যা আপনার কাফ অ্যান্ড কোল্ডের সমস্যা হচ্ছে, আপনার মুখের ভেতরে দেখা গেছে যে আপনার মিউকাস শুকিয়ে যাচ্ছে, যেটা আমরা বলি জেরপ্থ্যালমিয়া, হ্যাঁ, তো এই ধরনের জেরোস্টোমিয়া, যেটা আমরা জেরোস্টোমিয়া বলি, মুখের লালা শুকিয়ে যায় বা ভেতরে বুকের ভেতরে একটা টনটনে ব্যথা হচ্ছে, কনজেশন হচ্ছে ডিউ টু চেস্ট কনজেশন, তার জন্য একটা পেইন হচ্ছে এবং তার ফলে কাফিং হচ্ছে, কাশিটা ড্রাই হয়ে গেছে, বেরোতে চাইছে না, প্রোডাক্টিভ কাফ নয়। সেই সব ক্ষেত্রে এই ওরাল স্প্রেটা যদি আপনি ব্যবহার করেন রেগুলার কোর্সে, তাহলে দেখা যাবে সেই ড্রাই কাফ, আনপ্রোডাক্টিভ কাফটা সেটা কিন্তু কাফ মানে প্রোডাক্টিভ কাফে পরিণত হয়ে এক্সপেক্টোরেট হয়ে আপনার মুখ দিয়ে বেরিয়ে আসছে। এক, দু নম্বর হচ্ছে অনেক সময় বেশি কাশি হলে আপনার দেখবেন গলা ব্যথা করে, পেইন অর সোরনেস ইন দ্য থ্রোট হয় বা গলাটা ফুলে যায়, হ্যাঁ, সেটা ফ্যারিঞ্জাইটিস হতে পারে বা আপনার ন্যাসোফ্যারিংসের কোনো ইনফ্লামেশন হতে পারে। যে কোনো কারণেই হোক, ঠান্ডা লেগে হোক বা ডিউ টু অ্যালার্জি হোক, যে কোনো ক্ষেত্রেই যে কোনো ইনফ্ল্যামেটরি কন্ডিশনে আপনার এই গলায় যে সমস্যাগুলো তৈরি হয়, তাতে আপনার কথা বলতে কষ্ট হয়, অনেক সময় আপনার জ্বরও চলে আসে। তো সেই ক্ষেত্রে এই থ্রোট অ্যান্ড কাফ কিওর ওরাল স্প্রেটা ব্যবহার করলে পরে আপনার উপকার তো পাবেনই, তার কারণ এর মধ্যে পিপারিন আছে। পিপারিন মানে আমরা জানি পিপারিন হচ্ছে ব্ল্যাক মির্চি, গোলমরিচের একটা ইনগ্রেডিয়েন্ট হচ্ছে একটা পোটেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট পিপারিন। এর সঙ্গে দেওয়া আছে কি, এর সঙ্গে কার্কুমিন দেওয়া আছে, এর সঙ্গে জিঞ্জার দেওয়া আছে, হানি আছে, পঞ্চতুলসী আছে। এই এতগুলো জিনিস দেওয়ার ফলে কি হচ্ছে, আপনার মুখের ভেতরে যে চেস্ট কনজেশন হচ্ছে বা ব্রঙ্কাইটিস বা ব্রঙ্কিয়াল স্প্যাজম বা যে কারণে আপনার কষ্ট হচ্ছে, আপনি নিঃশ্বাস নিতে পারছেন না, অনেক সময় এইটাই যদি কন্টিনিউ করে আনট্রিটেড অবস্থা থাকে, তাহলে সেক্ষেত্রে অ্যাজমায় পরিণত হয়। তো আমি সবসময় বলবো আপনাদের ঘরে এই একটা ওরাল স্প্রে রেখে দেবেন। যখনই এই ধরনের সংক্রান্ত অসুবিধায় আপনারা পড়বেন, তখনই এই ওরাল স্প্রেটা ব্যবহার করবেন। দিনে 2 থেকে 3 বার করে ব্যবহার করুন, কোনো অসুবিধা নেই। যখনই ব্যবহার করবেন মুখের ভেতরে 4 বার একসঙ্গে স্প্রে করবেন এবং দিনে 3 বার, সকালে ব্রেকফাস্টের পরে একবার, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একবার, সন্ধ্যেবেলা বা রাতের দিকে একবার আপনি স্প্রে করে রাতে ঘুমোতে পারবেন। এবং গলার ব্যথা থেকে শুরু করে গলার সোরনেস বা কথা বলার সময় দেখা যায় আপনার আওয়াজ বেরোচ্ছে না বা ব্রঙ্কিয়াল স্প্যাজম হচ্ছে, বুকের ভেতরটা কেমন একটা চেস্ট কনজেশন হয়ে আছে, কাশতে কাশতে আপনার ভীষণ কষ্ট হচ্ছে, যে কোনো পরিস্থিতিতে হোক, এটা যদি 3 বার করে দিনে ব্যবহার করা যায়, দিন 4 মধ্যে দেখতে পাবেন আস্তে আস্তে আপনার এই সমস্যাগুলো অনেকটা বেশি সাবসাইড হয়ে গেছে। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করবো, এই আপনাদের সবচেয়ে প্রিয় পরিচিত বন্ধুকে রাখুন আপনাদের বাড়িতে। এটা বন্ধুই বলবো, কারণ বিপদে আপনার পাশে এই বন্ধুটি আপনাকে দাঁড়াবে। আপনার এই সমস্যাগুলো, যে সমস্যাগুলো নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, কাফ অ্যান্ড কোল্ড বা যে কোনো সোরনেস অফ থ্রোট কিংবা ইনফ্লামেশন অফ থ্রোট, যে কোনো ক্ষেত্রেই এই থ্রোট অ্যান্ড কাফ কিওর ওরাল স্প্রেটা ব্যবহার সবচেয়ে বেশি উপযোগী হবে। ধন্যবাদ।